হিভ ইন লাভ পর্ব ৫৭। এরপরে দেখা যায় সেই দিন রাতটা সারাদিন অর্ণা সেই আদিত্যকে ভেবেছে এবং রাত্রিবেলাও আদিত্যকেই ভেবেছে। তাই জন্য ঘুমের মধ্যে স্বপ্নটা দারুণ ছিল, সেটাও আদিত্যকে ঘিরে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আদিত্যকে নিয়ে সে স্বপ্ন দেখতে থাকে। আদিত্য স্বপ্নে তার কাছে এসে তাকে অনেক আদর করে দেয়, আদর ভালোবাসায় মরিয়ে দেয়। আর আদিত্যর এই ভালোবাসাগুলো যেন তার মনকে ছুঁয়ে যায়। সেও আদিত্যর ঠোঁটে চুমু দেয়, তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। এই সমস্ত স্বপ্নগুলো তার কাছে যেন মনে হয় এক স্বর্গীয় স্বপ্ন, এতে যেন এক অদ্ভুত আনন্দ আর ভালোবাসা আছে। তারপর স্বপ্নটা ভাঙতেই দেখে যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, উপরন্তু আজকে সরস্বতী পুজো, তাই সকালবেলা পুষ্পাঞ্জলি দিতে হবে, অনেক কাজ ইত্যাদিতে সে বেশ ব্যস্ত হয়ে যায়। মাঝে মাঝে অবশ্য মনে পড়ে আদিত্যর কথা, কিন্তু কাজের ব্যস্ততার কারণে সে একটু সময় পায় না। আজকে সারাদিনের নানা রকম পুজো পাঠ অনুষ্ঠান সবকিছুই মিটে যায়, আর তারপরে মনে পড়ে যায় আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে আই লাভ ইউ বলার দিন। শুভঙ্কর তো কোনোদিনই আমাকে বলবে না, আর আমি চাইও না ও আমাকে বলুক। আমাকে তো আমার আদিত্য বলেছে ভালোবাসি, এটাই আমার জীবনের সেই পরম শব্দ, সেই চরম শব্দ যেটা শুনে আমার মন শান্ত হয়ে গেছে। সত্যি যেন আদিত্য আমার জীবনে সেই মরুভূমিতে জলধারার মতো, যে আমার এই মরুভূমিটাকে জলে সিক্ত করে সবুজ বনানী করে দিয়েছে। আজ আদিত্য আছে বলি আমি এত খুশি আছি। আদিত্য যেন আমার জীবনের দেবদূত, আমার জীবনের ভালোবাসা, যে ভালোবাসাকে আমি অভিমানের জন্য দূরে ঠেলে দিয়েছিলাম। ভগবান আছেন তাই এই ভালোবাসা হারিয়ে যায়নি। এসব ভাবতে ভাবতেই সারা দিনটা কেটে যায়। ওদিকে আদিত্যরও বারে বারে অর্ণার কথা মনে পড়েছে। সেও কাজের মধ্যে ব্যস্ত থাকলেও অর্ণাকে তার সারাদিনই মনে পড়েছে। গতকাল সে অর্ণাকে আই লাভ ইউ বলেছে, আজকেও বলেছে, অবশ্য মনে মনে, ফোন করে বলতে পারেনি, কারণ অর্ণার ফোনটা খারাপ হয়ে গেছে, আর বাড়ির ফোনে বারবার ফোন করলে বাড়ির লোকে বুঝতে পেরে যাবে। সেই জন্য মনে মনেই অর্ণাকে বারে বারে ভালোবাসি বলেছে আদিত্য। পরপর দুদিন পুজো পাঠের সমস্ত কাজকর্ম মিটে গেলে অর্ণা ভাবে আবারও কবে আদিত্যর সঙ্গে দেখা হবে। আসলে অর্ণা সারাদিন এতভাবে ভাবতে থেকেছে আদিত্যকে, এবং দুটো দিন এইভাবে পার করে ফেলেছে, তাই মনে হয়েছে আদিত্যর সঙ্গে যেন 2 বছর তার দেখা হয়নি। তার কাছে দুটো দিন মানে তো 2 বছরের সমান, কারণ সে এখন আদিত্যকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু মনের ওপর কন্ট্রোল সে করতেও পারছে না। তাই জন্য সেই পুজোর কাজ মিটে যাওয়ার পরে আবার যেদিনকে ছেলেকে নিয়ে স্কুলে যায়, সেখানে গিয়েও বেশ আনমনা হয়ে থাকে আজ অর্ণা।